কল্পনা করুন পৃথিবীর কোথাও কোনো অজানা জায়গায় ঠিক এই মুহূর্তে একটা প্লাস্টিক মিসাইল লঞ্চ হলো। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর অনেক উপরে প্রায় 22,000 মিটার উচ্চতায় ঘুরতে থাকা কিছু স্যাটেলাইট হঠাৎ করে কিছু অস্বাভাবিক সিগন্যাল ধরে ফেলে। এই স্যাটেলাইটগুলো সবসময় পৃথিবীর দিকেই তাকিয়ে থাকে। এদের কাজ একটাই, যেখানে কোনো মিসাইল লঞ্চ হবে তাদের গরম ধোয়ার সিগন্যাল ধরতে হবে, আর মিসাইলটা আকাশে ওঠার আগেই সেই সিগন্যাল আলোর গতিতে পাঠিয়ে দেওয়া হবে পৃথিবীতে। কয়েক সেকেন্ডের মধ্যেও সেই তথ্য পৌঁছে যাবে আমেরিকার সবথেকে গোপন আর সুরক্ষিত জায়গাগুলোর একটা পাহাড়ের ভেতর লুকোনো কমান্ড সেন্টারে, যেখানে কয়েক হাজার ফুট পুরু পাথরের নিচে বসে কিছু মানুষ সারাক্ষণ মনিটর করতে থাকে কোথাও কোনো আক্রমণ হচ্ছে কিনা। তাদের সামনে থাকা স্ক্রিনগুলোতে হঠাৎ করে একের পর এক সিগন্যাল দেখতে শুরু করলো। তারা বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে, খুব বড় কিছু। তারা দ্রুত হিসাব করতে শুরু করে কতগুলো মিসাইল কোন দিক থেকে আসছে, কোথায় আঘাত করবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো হাতে কত সময় বাকি, কারণ এই কয়েক মিনিটেই ঠিক করে দিবে পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু সমস্যা হলো প্রেসিডেন্ট এখনও কিছুই জানে না। এই বিশাল একটা ঘটানো খবর তার কাছে এখনো পৌঁছায়নি, আর সময় কিন্তু থেমে নেই। প্রতি সেকেন্ডে মিসাইলগুলো এগিয়ে আসছে। এদিকে হোয়াইট হাউসে একজন সামরিক কর্মকর্তা দৌড়ে যাচ্ছেন প্রেসিডেন্টের রুমের দিকে। তার হাতে একটা কালো ব্রিফকেস, যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফুটবল। বাইরে থেকে এটাকে একটা সাধারণ ব্যাগ মনে হলেও এর ভেতরে আছে এমন কিছু জিনিস যা পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ভেতরে আছে একটা বই, যেখানে লেখা আছে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার আক্রমণের অপশন, কোনটা মানে ছোট আঘাত আর আবার কোনটা মানে শত শত মিসাইল একসাথে ছোড়া। প্রেসিডেন্টকে ঘুম থেকে তোলা হয়, তাকে দ্রুত একটা সিকিউর কলে যুক্ত করা হয়, যেখানে সামরিক বাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অপেক্ষা করছে। তারা প্রেসিডেন্টকে জানায় কতগুলো মিসাইল আছে, কোথায় আঘাত করবে আর হাতে কত সময় আছে। আর এখানে শুরু হয় সবথেকে ভয়ঙ্কর অংশটা। প্রেসিডেন্টের হাতে থাকে মাত্র 6 মিনিট, আর এই 6 মিনিটের মধ্যেই তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি পাল্টা আক্রমণ করবেন নাকি অপেক্ষা করবেন। এই 6 মিনিটের প্রতিটা সেকেন্ডের দাম হাজার হাজার জীবনের সমান। একটা ভুল সিদ্ধান্ত মানেই হতে পারে গোটা মানব সভ্যতার শেষ অধ্যায়। আর আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সিদ্ধান্তটা নেওয়ার সময় প্রেসিডেন্টের কাছে সব তথ্য পুরোপুরি নিশ্চিত নাও থাকতে পারে, কারণ ইতিহাসে এমনও ঘটনা ঘটেছে যেখানে ভুল খবরের কারণে গোটা নিউক্লিয়ার সিস্টেম একবার প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বোঝা যায় সেটা ছিল একটা ভুল সিগন্যাল। আর সেই ভুল যদি ধরা না পড়তো, তাহলে হয়তো আজকে পৃথিবীটা অন্যরকম হতো। এই কারণে প্রতিটা সেকেন্ড নিশ্চিত হতে হবে যে আক্রমণ কি আসলে হচ্ছে নাকি এটা শুধু একটা ভুল সংকেত। কিন্তু সেই নিশ্চিত হওয়ার সময়টুকু আবার সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট একটা অপশন বেছে নেবে, তারপর নিজের পরিচয় নিশ্চিত করতে একটা গোপন কোড ব্যবহার করেন। সব কিছু ঠিক থাকলে সেই আদেশটা মুহূর্তে পৌঁছে যাবে আমেরিকার প্রতিটি নিউক্লিয়ার ইউনিটে। মাটির নিচে লুকিয়ে থাকা মিসাইল, সাইলে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন, আর আকাশে প্রস্তুত থাকা বোমারু বিমান সব একসাথে সেই নির্দেশে পৌঁছে যায়। এই পুরো প্রক্রিয়াটি এত দ্রুত হয় যে কয়েক মিনিটের মধ্যে শত শত মিসাইল একসাথে আকাশে উঠে যেতে পারে। কিন্তু প্রেসিডেন্ট তখনও বসে থাকেন না। আক্রমণ নিশ্চিত হওয়ার সাথে সাথেই তাকে সরিয়ে নেওয়া হয়। যদি সময় একটু কম থাকে তাহলে তাকে নিয়ে যাওয়া হবে হোয়াইট হাউসের নিচে থাকা একটি গোপন বাংকারে। কিন্তু সময়টা যদি একটু বেশি থাকে তাহলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হবে হেলিকপ্টার করে এক বিশেষ বিমানে, যেটাকে বলা হয় ডুমসডে প্লেন, মানে কিয়ামতের প্লেন। বাইরে থেকে এটা একটা সাধারণ বিমান মনে হলেও এর ভেতরে থাকা আস্থা একটা উড়ন্ত কমান্ড সেন্টার। এখান থেকে প্রেসিডেন্ট গোটা যুদ্ধ পরিচালনা করতে পারেন। এই বিমানটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন নিউক্লিয়ার বিস্ফোরণের পরেও এটা আকাশে ঠিক থাকতে পারে, এমনকি মাঝ আকাশে জ্বালানি নিয়ে দিনের পর দিন এটা আকাশেই থাকতে পারে। ভেতরে আছে অসংখ্য কমিউনিকেশন সিস্টেম, স্যাটেলাইট লিঙ্ক, এনক্রিপ্টেড ফোন, যেখান থেকে পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ করা সম্ভব। এই বিমানের ভেতরে পরিবেশটা অনেক সাবমেরিনের মতো। বাইরে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ভেতরে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু এখানে শেষ না, কারণ যদি প্রেসিডেন্ট বেঁচে না থাকে তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য আমেরিকা তৈরি করা হয়েছে বিশাল বিশাল আন্ডারগ্রাউন্ড বাংকার। পাহাড়ের নিচে মাটির গভীরে এমন সব জায়গায় যেখানে হাজার হাজার মানুষ মাসের পর মাস থাকতে পারে। সেখানে বিদ্যুৎ আছে, পানি আছে, খাবার আছে, হাসপাতাল আছে, এমনকি পুরো সরকার চালানোর মতো ব্যবস্থা আছে। আর এই বাংকারগুলো তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্যে, যে কোনো পরিস্থিতিতে যেন সরকার টিকে থাকে। আর এই পরিকল্পনাকে বলা হয় কমিউনিটি অফ গভর্নমেন্ট।
এদিকে মাটির নিচে থাকা মিসাইলগুলো প্রস্তুত হয়ে যাচ্ছে। দুজন অফিসার একসাথে চাবি ঘুরিয়ে মিসাইল লঞ্চ করার জন্য প্রস্তুত। কয়েক মিনিটের মধ্যেই সেই মিসাইলগুলো মহাকাশে পাড়ি দিয়ে লক্ষ্যের দিকে ছুটে যাবে। এই মিসাইলগুলো এত দ্রুত চলে যে কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনগুলো একইভাবে প্রস্তুত। এই সাবমেরিনগুলো এতটাই গোপনে চলে যে সেগুলো খুঁজে বের করা প্রায় অসম্ভব। আর এগুলো একটা পুরো দেশকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আকাশে বোমারু বিমানগুলোও উড়তে শুরু করছে। পার্থক্য শুধু একটাই, এই বিমানগুলোকে শেষ মুহূর্তে ফিরিয়ে আনা যায়। মানে শেষ মুহূর্তে যদি সিদ্ধান্ত বদলানো হয় তাহলে হয়তো পৃথিবীকে বাঁচানো সম্ভব নয়। আর এই পুরো নিউক্লিয়ার সিস্টেমের উদ্দেশ্যে একটাই, যে কেউ যদি প্রথমে আঘাত করে তাহলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। এটাই নিউক্লিয়ার ডিটারেন্স, এক ধরনের ভারসাম্য, ভয় আর প্রতিশোধের সীমাকরণ যা এতদিন যুদ্ধকে থামিয়ে রেখেছে। কিন্তু একই সাথে এই পৃথিবীর জন্য সবচাইতে বড় ঝুঁকি, কারণ যদি কোনো দিন এটা সত্যি হয়ে যায় তাহলে আর কোনো কিছুই থামানো যাবে না। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট আকাশে মিসাইলগুলো পথে, সাবমেরিনগুলো প্রস্তুত, বাংকারগুলো প্রস্তুত, আর পুরো পৃথিবী অপেক্ষা করছে পরবর্তী কয়েক মিনিটে কি হতে যাচ্ছে। সৌভাগ্যবশত এই পুরো ঘটনাটা এখনো বাস্তবে ঘটেনি, কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো এই সিস্টেমটা প্রতিদিন প্রস্তুত থাকে। প্রতিদিন 24 ঘন্টা কেউ না কেউ বসে আছে সেই স্ক্রিনের সামনে, অপেক্ষা করছে কোনো স্বাভাবিক সিগন্যাল আসে কিনা। আর যদি কোনো দিন সত্যি সেই সিগন্যাল আসে, আর যদি সেই ভয়ঙ্কর বার্তাটা সত্যি হয়ে যায়, অর্ডার কনফার্মেড, তাহলে হয়তো সেই দিনটা পৃথিবীর ইতিহাসের সবচাইতে অন্ধকার দিন হবে। আজকে পর্যন্তই। দেখা হবে অজানাগল্প.com এর পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ।